বাঙালির কাছে ইলিশ মাছ হলো একটা আবেগ। আর সেই ইলিশ মাছের মাথার সাথে চাল কুমড়োর পাতা দিয়ে যে এই রকম একটা মজার ভর্তা করা যায় তা হয়তো অনেকেরই জানা নেই। আর এই ভর্তার স্বাদ এতটাই মজার যেটি খাওয়ার পর আপনি মাছ মাংসকে বলবেন দূরে থাক, গরম ভাতের সাথে যখন খাবেন আপনার কাছে মনে হবে আপনি অমৃত খাচ্ছেন। এখন তো বর্ষাকাল, চারদিক পানিতে থই থই করছে। ভর্তা তৈরির জন্য লাগবে চাল কুমড়ো পাতা, আর পাতা নেওয়ার জন্য আমি চলে এসেছি পুকুর পাড়। আর টানা কয়দিনের বৃষ্টিতে দেখেন পুকুর ভরে একদম পাড়ের উপর উঠে গেছে। গাছগুলো সবেমাত্র বড় হতে নিচ্ছিল আর অমনি পানি চলে এসেছে। যাই হোক, এখান থেকে আমি কিছু পাতা নিয়ে নিচ্ছি। আর ভর্তার জন্য একটু বড় সাইজের পাতা লাগবে, তাই আমি এখানে দেখে দেখে কিছু বড় সাইজের পাতা নিয়ে নিচ্ছি। আমি প্রায় 6 থেকে 7টা পাতা নিয়ে নিলাম। ইলিশ মাছের মাথার ভর্তা তৈরিতে আপনারা কোনো ধরনের পাতা ব্যবহার করতে পারেন। এই ধরেন কুমড়া পাতা, লাউ পাতা, কচু পাতা অথবা খাকরন পাতা। আমার হাতের কাছে চাল কুমড়ো পাতা ছিল, তো আমি এখানে 6 থেকে 7টা বড় সাইজের চাল কুমড়ো পাতা নিয়েছি। ভর্তা তৈরি করার ক্ষেত্রে কচি পাতাটা না নিলেই ভালো, একটু বড় সাইজের এরকম পাতা নেওয়াটাই সবচেয়ে বেশি ভালো হয়। আর এখানেও মরিচ গাছের গোড়ায়ও পানি চলে এসেছে, তো আমি আজকে কাঁচা মরিচ দিয়ে এই ভর্তাটা তৈরি করব। এখন গাছ থেকে কিছু টাটকা কাঁচা মরিচ তুলে নিব। ভর্তাটার জন্য কিছু আদা পাকা মরিচ লাগবে, তো আমি এখান থেকে কিছু আদা পাকা মরিচ খুঁজে নিচ্ছি। আর কিছু কাঁচা মরিচও নিয়ে নিব। কাঁচা মরিচের তৈরি ভর্তাগুলো কিন্তু খেতে একটু অন্যরকম টেস্টি হয়। যাই হোক, আমি এই পরিমাণে মরিচ পেয়েছি, তো এই মরিচেই আমার ভর্তা হয়ে যাবে। এখন চলে এলাম ছাদে, তো ছাদ থেকে আমি কিছু ধনিয়া পাতা ছিঁড়ে নিচ্ছি। আমি 5 থেকে 6টা বিলাতি ধনিয়া পাতা ছিঁড়ে নিলাম। এবার চলে যাচ্ছি ভর্তা বানানোতে। তো একটা ফ্রাই প্যান নিয়েছি, আর এখানে পাতাগুলোকে আগে থেকে ভালো মতো পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিলাম। আর এখানে একটা ইলিশ মাছের মাথা নিয়েছি, আর গাছের যে কাঁচামরিচ নিয়ে এসেছিলাম সেই কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। মরিচটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। দিয়ে দিলাম একটা আস্ত রসুন। আমি আগে থেকে রসুনের কোয়াগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে মাঝারি সাইজের 2টা পেঁয়াজকে কেটে টুকরো করে নিয়েছি। আর ভর্তাটা একটু ঝাল বেশি হলেই খেতে ভালো লাগে, তো এই জন্য আমি আরও 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার চাল কুমড়ো পাতাগুলো আমি একটু ছিঁড়ে ছোট ছোট করে টুকরো করে দিচ্ছি হাতের সাহায্যে। আপনারা চাইলে এটা আস্ত রাখতে পারেন, তবে ছিঁড়ে দিলে ভালো হয়। এরপরে মরিচ, রসুন, পেঁয়াজ একে একে সব দিয়ে দিলাম। আর যে ইলিশ মাছের মাথাটা ছিল সেই মাথাটাকে কেটে ছোট ছোট টুকরা করে নিয়েছি, আর ওপর থেকে স্বাদ মতো লবণ ছিটিয়ে দিলাম। এবার সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে প্রায় 1.5 থেকে 2 মিনিট সিদ্ধ করে নেব। এবার ঢাকনা তুলে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখেন অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। এখন আবারও একইভাবে ঢাকনা দিয়ে ঢেকে আরও 1 থেকে 1.5 মিনিট সিদ্ধ করে নিয়েছি। এবার সবগুলো উপকরণ কিন্তু সুন্দর মতো সিদ্ধ হয়ে পানিটা শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি প্রায় 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। এবার এই সরিষার তেলের মধ্যে 1 থেকে 1.5 মিনিটের মতো সবগুলো উপকরণ একটু ভাজা ভাজা করে নিব। খুব বেশি লাল করে ভাজা যাবে না, আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কতটুকু পরিমাণে ভাজতে হবে। দেখেন পাতা থেকে কিন্তু পানিটা শুকিয়ে গেছে, আর পাতাটাও কিন্তু সবুজ আছে। এই পর্যায়ে নামিয়ে ঠান্ডা করে আমি একটা ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই ভর্তাটা শিলপাটায়ও বেটে নিতে পারেন। এখন আমি এখানে ধুয়ে রাখা 5-6টা ধনিয়া পাতাকে হাতের সাহায্যে একটু ছোট ছোট টুকরা করে দিয়ে দিলাম। এখন ব্লেন্ডারের জারে ঢাকনাটা লাগিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এইটা কিন্তু একেবারে মিহি ব্লেন্ড করে নিতে হবে। আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা মিহি করে নিয়েছি। যেহেতু এটা মাছের মাথা দিয়ে করেছি, সেই ক্ষেত্রে শিলপাটায় করলে ভালো করে মিহি করে বেটে নিতে হবে। আর আমি যেহেতু ব্লেন্ডার করেছি, একেবারে মিহি ব্লেন্ড করে নিয়েছি। এবার ভর্তাটা একটা বাটিতে তুলে নিয়েছি। উপর থেকে প্রায় 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভর্তার সাথে মিশিয়ে নিয়েই তৈরি হয়ে গেল খুবই মজার চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথার ভর্তা। ভর্তাটা আপনাদের সাথে গরম ভাতের সাথে খেয়ে শেয়ার করছি কতটা মজার হয়েছে। একটা লোকমা যখন মুখে দিয়েছি আমার কাছে মনে হচ্ছিল অমৃত খাচ্ছি। এই ভর্তাটি মাছ মাংসের স্বাদকেও হার মানাবে, এতটাই মজার। আপনারা মাছের মাথা দিয়ে অবশ্যই একবার হলেও এই ভর্তাটা তৈরি করে খাবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।